বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জে। আজকে আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে যাব হচ্ছে রাজশাহীতে। আসলে চাঁপাইনবাবগঞ্জে বেশ ভালো মজা করছি, অনেক এনজয় করছি। আসলে আলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে ভাবতে পারি নাই চাঁপাইনবাবগঞ্জে এত তাড়াতাড়ি আসবো, মানে সাডেন প্ল্যানে আসছিলাম। এখন যাইতেছি রাজশাহীতে, আমি খুব ভালো স্মৃতি নিয়ে যাইতেছি। আমরা এখন অটোতে আছি আর মহানন্দা নদী ক্রস করলাম। এটা হচ্ছে মহানন্দা ব্রিজ, চাঁপাইনবাবগঞ্জের সে বিখ্যাত নদী। এই নদীকেও মিস করবো আসলে। আমরা শান্তির মোড়ে চলে আসছি, এটা হচ্ছে মিধাপাড়া শান্তির মোড়। আর আসাদ ভাই আমার জন্য ওয়েট করতেছিলেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই অনেকক্ষণ ওয়েট করলেন, উঠেন। আমরা এখন চলে আসছি বিশ্ব রোড, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড। ভাই আসসালামু আলাইকুম। ভাই সরি অনেকক্ষণ দাঁড়াইছিলেন, ভালো আছেন? আপনার বাসা কোথায়? আমার বাসা রাজশাহী গোদাগাড়ি। আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ, হাফিজ মোহাম্মদ আসাদুল্লাহ। আপনার ভিডিও আমি দেখি। থ্যাংক ইউ ভাই, রেগুলার ভিডিও দেখা হয় আপনার। অনেক ধন্যবাদ ভাই। বুঝলাম না, আমার আসলে অনেক দিন যাবতীয় হচ্ছে হিচহাইকিং করা হইতেছে না, লিফট নেওয়া হইতেছে না। এখান থেকে অলরেডি আলিম ভাই ওই যে বাসের টিকিট কেটে ফেলছেন। মানে আমি বুঝতেছি না, উনি বলতেছে যে এখান থেকে এখন দিনের বেলা ট্রাক পাওয়া যাবে না, এই জন্য উনি মানে টিকিট, আমি আসাদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ওই ফাঁকে উনি টিকিট কেটে ফেলছেন। ভাই আমি তো আপনাদের অনেক মিস করবো। আমার আসলে পসিবল হলে আরো কয়েকদিন থাকতাম। আপনার বিয়ের দাওয়াত কবে খাবো ভাই? ইনশাআল্লাহ ভাই, সামনে বছর। আর এর আগে তো আমের সিজনে আসবোই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমের সিজনে আসাই লাগবে আপনাকে। এখন তো আমরা বন্ধ হয়ে গেছি ভাই ব্রাদার্স। একদম একদম একদম। আপনাকে ইনভাইট করব, আম প্লাস বিয়ে। আপনারটাও যদি ভাগ্য ভালো থাকে, যদি আল্লাহ চাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, আমার জন্য কষ্ট করে আসলেন। আলহামদুলিল্লাহ। না ভাই সত্যি আমার সময় থাকলে আমি এখানে আপনার পিছনে আজকে নামাজ পড়তাম। নামাজটা ভাই দেখা হবে। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফিজ। আমাদের গাড়ি ছেড়ে দিই অলরেডি, এটা হচ্ছে টিকিট। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফিজ। গাড়িতে উঠে গেছি, আমি অলরেডি বাসে উঠে গেছি। এটা হচ্ছে আমার সিট, আর ওই যে বাইরে হচ্ছে আলিম ভাইরা। ভাই আল্লাহ হাফেজ। আসলে যাইতে তো ইচ্ছা করতেছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। মানে কি যে বলবো, মানে এক সপ্তাহ আগেও ওনাকে চিনতাম না, আর এখন ওনারা অনেক ক্লোজ হয়ে গেছে। একসাথে ঘুরলাম, খাইলাম, অনেক মজা করলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো। চাঁপাইনবাবগঞ্জ মানে আমার একটা মানে ইমোশনের একটা জায়গা হয়ে গেল। অলরেডি চলে আসছি রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 50 কিলোমিটার ক্রস করে চলে আসলাম রাজশাহী শহরে। যদিও বাসে আসছি, তেমন একটা কষ্ট হয় না, খুব বেশি টাইম লাগে নাই। 1 ঘন্টা প্লাস সময় লাগছে, মানে 1.5 ঘন্টার কম। এটা হচ্ছে বন্ধ গেট, পিছনে একটা ফ্লাইওভার হইতেছে। আমার যাওয়ার কথা হচ্ছে বহরমপুর। মৃদুল ভাইকে কল দিলাম, ভাইয়া বললো যে তোমার বহরমপুর হেঁটে আসতে হবে না, তুমি এখানে দাঁড়াও, মানে বন্ধ গেটে দাঁড়াও, আমি আসতেছি। এখন আমি এই বন্ধ গেটে এখানে দাঁড়াইছি, মৃদুল ভাই আসতেছে, তারপর হচ্ছে মৃদুল ভাইয়ের সাথে রাজশাহী ঘুরবো। অলরেডি ভাইয়া চলে আসছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আপনাকে কষ্ট দিলাম না, কোনো কষ্ট নেই। কষ্ট আমি তো তোমাকে ইয়া করবো বলে রেখেছি যে তুমি আসো ঘুরাবো। এই বাম দিক দিয়ে যাও, আমি একটা রাউন্ড দিয়ে আসি। হ্যাঁ ভাই, আপনার পরিচয়টা দেন প্লিজ। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে আমি নাসির হায়দার মৃদুল। আমার বাসা রাজশাহীতেই, শহরেই। আমি ব্যবসাপাতি করি, এই আর কি। এটা আমার ভাইয়ের সাথে দেখা হলো, কথা হবে, আমাকে ঘুরাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি এখন মৃদুল ভাইয়ের সাথে ঘুরতেছি। এখন চলে আসছি সিটি হাটে। এই জায়গাটাকে হচ্ছে সিটি হাট বলে, কারণ হচ্ছে এই সামনে একটা গরুর হাট আছে, যেটা ভাইয়া বলতেছিল যে উত্তরবঙ্গের মধ্যে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট। দুইটা হাট আছে সবথেকে বড়, একটা হচ্ছে কুষ্টিয়াতে ভেড়ামারা, জি, আর হচ্ছে এটা। আচ্ছা, আপনারা অনেকেই রাজশাহী শহরকে চিনেন, কারণ রাজশাহী শহরটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এটার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই রাজশাহী শহরের যত ময়লা আছে সব হচ্ছে এই সিটি হাটের পিছনে হচ্ছে ডাম্পিং করা হয়। যে পিছনে হয়তো দেখা যেতেছে, রাজশাহীর মানুষজন এখন ইউজড টু হয়ে গেছে, সবাই হচ্ছে চেষ্টা করে যে যত ময়লা না ফেলতে। এই যে অলরেডি একটা সিটি কর্পোরেশনের গাড়ি আসতেছে, যদি দেখাই, এই গাড়ি ময়লা নিয়ে আসছে, এই জন্যই মানে শহরটা পরিষ্কার থাকে। আমরা সিটি হাটে এই দোকানে চা খাইলাম, এখন রিক্সা করে একটু ঘুরবো। এখন চলে আসছি রাজশাহীর আমচত্বরে। এইখানে হচ্ছে একটা গোল চত্বর আছে, চারদিকে রাস্তা গেছে। ওই সামনের ওই রাস্তাটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের দিকে যায়, বামের এই রাস্তাটা যায় হচ্ছে রাজশাহী সিটিতে, মানে রাজশাহী শহরের দিকে। আর ওই সামনে উত্তর দিকে যে রাস্তাটা গেছে ওইটা হচ্ছে নয়গাঁর রাস্তা, আর পূর্ব দিকে এটা হচ্ছে নাটোর হয়ে ঢাকায় যাওয়া যায়, ঢাকার রাস্তা। আর আমাদের রিক্সা এখানে দাঁড়াইছে, আমরা এখানে জুস খাওয়ার জন্য আছি। থ্যাংক ইউ ভাইয়া। আমি ইউজুয়ালি আখের রস খাই না, কিন্তু ভাইয়ের সাথে খাইতেছি। আমি এই আখের রসটা খেয়ে প্রথমে ভাবছিলাম হচ্ছে চিনি দেয়া, মামাকে জিজ্ঞেস করলাম, বললো যে আসলে চিনি না, এটা হচ্ছে রস।
মানে র আখের জুস। রাজশাহী মানেই সুন্দর রাস্তা। এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে 7 কিলোমিটার দূরে। সামনে যে হচ্ছে বামে, আর এই ডান পাশে এটা হচ্ছে পোস্টাল একাডেমি। এটা হচ্ছে বিমান চত্বর। জি, আমাদের এই রোডটা এয়ারপোর্টের দিকে গেছে। আমাদের জানা মতে যে এটা রিয়েলি বিমান, এটাকে পরে রিপেয়ার করে এটাকে সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহার করা হয়েছে। এটা ছিল আমাদের সিএনবির মোড়ে। এটা আমরা ছোট থেকেই দেখে আসছি সিএনবির মোড়ে, বাট ওখান থেকে তুলে এখানে নিয়ে আসা হয়েছে। শিক্ষানগরীর জন্য, আমের জন্য বিখ্যাত, তাছাড়াও আরো একটা বিষয়ের জন্য রাজশাহী বিখ্যাত, সেটা হচ্ছে রাজশাহী সিল্ক। আমরা এখন রাজশাহী সিল্ক দেখার জন্যই আসছি। এইখানে সপুরা সিল্ক মিলে, আর এই পাশে একটা মঠ আছে। ওইটা কি পুকুর বলে? দিঘি। এটার নাম কি ভাই? মঠ পুকুর নামে চিনি বা মঠ দিঘি নামে চিনি। এটা সপুরার মধ্যে এরকম 2টা মঠ আছে, এখানে একটা, ওর পাশে আরো 3টা আছে টোটাল। আর যেহেতু প্রচন্ড গরম পড়ছে, এখানে বাচ্চারা হচ্ছে গোসল করতেছে এই পুকুরে। প্রচুর মানুষ নামছে, এই সাইডে আরো অনেকেই গোসল করতেছে। এইখানে কেন নিয়ে আসলেন, মানে এই সপুরা সিল্ক মিলে? রাজশাহীর সবথেকে বড় সিল্কের কারখানা আরো আছে, উষা সিল্ক আছে, রাজশাহী সিল্ক আছে, কিন্তু এটা সবথেকে বড়। সুতা দিয়ে যেগুলো শাড়ি কাপড় তৈরি হয়, এটা রেশম পোকা থেকে হয় না এই সুতাটা? হ্যাঁ। ওটাই এখন আগেকার তাঁতের যে মেশিন, ওটাই এখন আপডেট হয়ে মেশিনে পরিণত হয়েছে। আজকে যেহেতু শুক্রবার, এই জন্য হচ্ছে ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ, নইলে হচ্ছে ভিতরে যে দেখানো যাইতো। আজকে হয়তো দেখাতে পারলাম না। মসলিন সিল্ক, যে সিল্কের জন্য রাজশাহী বিখ্যাত, এগুলো হচ্ছে মসলিন সিল্ক। এগুলো র কালার হয় সাদা, পরে এগুলো বিভিন্ন শেডে বিভিন্ন কালারে হয়, যা এখানে দেখা যাচ্ছে। এগুলোর উপর আবার প্রিন্ট হয়, যে পাশে দেখাও, যেগুলো প্রিন্ট হয়ে গেছে ওর পাশে এই কাপড়গুলো প্রিন্ট হয়, মানে সাদার উপরে প্রিন্ট আসে, যে কালার আসে, শেড আসে, আর শাড়ি তৈরি হয়। আমরা এখন আসছি রাজশাহী গণপূর্ত ভবনের ভিতরে, আর এখানে একটা মসজিদ আছে। আমরা এই পিছনে মসজিদে জুম্মা নামাজ পড়বো। মাত্র এই জুম্মা নামাজ পড়ে বের হইলাম, আর এই পাশে এক ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাই, আপনার পরিচয়টা? আমি নাসিফ, আমি এখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, রাজশাহী জেলায়। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্ট? আমি ফিজিক্স ডিপার্টমেন্টে। যাক মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। আমরা নামাজ পড়ে বের হইছি, আর একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাই, আপনার পরিচয়টা দেন। আমার নাম জাকির, আমার বাসা রাজশাহীতে। ভাইয়ের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ভাইকে সবাই সাপোর্ট করবেন, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আসলে যেটা সত্যি কথা, সবাই আমাকে সাপোর্ট করতেছে, এই জন্য আসতে পারলাম। মানে এটা আমার সম্ভবত 21 নম্বর জেলা চলতেছে। ভাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে ভাই, সাকসেসফুল হবে। আমরা নামাজের পর বের হয়ে হাঁটতেছি এই রাস্তায়, আর সামনে এটা হচ্ছে সার্কিট হাউস রাজশাহী। এই রাস্তাটা খুব সুন্দর, মানে বড় বড় গাছ আছে, এই জন্য হচ্ছে রাস্তার যে পাশের ফুটপাথ, এখানে অনেক ছায়া, এই ছায়া দিয়ে দুপুরে হাঁটতেছি। আমরা সার্কিট হাউসের সামনের রাস্তায় ছিলাম, একটু বসেছিলাম, হঠাৎ করে বৃষ্টি নামছে। আমরা এখন এই বাংলাদেশ শিশু একাডেমি, এটার ভিতরে একটু দাঁড়াবো, মানে শেল্টার খুঁজবো। আমরা এখানে দাঁড়াইছি, বৃষ্টি নামছে, আর অলরেডি একটা ভাই আসছে। ভাইয়া আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন? একবারে বৃষ্টি স্নাত অবস্থায় তোমার সঙ্গে দেখা হলো আর কি। হ্যাঁ, এখন আমি হিমেল ভাইয়ের সাথে যাইতেছি। ভাইয়া দেখা হবে, আল্লাহ হাফেজ। ভাইয়ের সাথে আবার দেখা হবে আমাদের বিকেলে। আমরা এখন কোথায় যাবো ভাইয়া? আমরা যাবো এখন বহরমপুর। আমরা লাঞ্চ করার জন্য। আমরা সার্কিট হাউসের সামনের রাস্তা দিয়ে যাইতেছি। বৃষ্টির পর এই রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে, দারুণ লাগতেছে। এখানে হিমেল ভাইয়ের সাথে একটা দাওয়াত খেতে আসছিলাম, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হইছি। অলরেডি মৃদুল ভাই চলে আসছে, এখন আমরা দুইটা ভাই। আমরা এখানে হিমেল ভাইয়ের অফিসে আসছিলাম, ওনারা কাজ করেন মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে। বাসা বাড়ি থেকে উৎপন্ন যে বর্জ্যটা হয়, এটা হচ্ছে সাধারণ বর্জ্য, আর মেডিকেল বর্জ্য হচ্ছে মেডিকেল ক্লিনিক থেকে যে বর্জ্যটা উৎপাদন হয়, সেটা হচ্ছে মেডিকেল বর্জ্য। আমরা কখনোই সাধারণ বর্জ্য আর মেডিকেল বর্জ্য এক করব না, আর মেডিকেল বর্জ্যকে কখনোই আমরা সাধারণ পরিবেশে ফেলবো না উইদাউট ট্রিটমেন্ট। এটাই আমার সাধারণ জনগণের প্রতি আহ্বান। মৃদুলকে উদ্বোধন, এটা একটা বিশাল প্রথম ব্যাচের স্টুডেন্ট, অ্যান্টিক পিস। আর আপনি? আমরা হলাম 6th ব্যাচ। আমরা এখন চলে আসছি রাজশাহী ইউনিভার্সিটিতে। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির বদ্ধভূমি। এটা হচ্ছে বদ্ধভূমি, রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে একটা এরিয়া, এটা বদ্ধভূমি। এখানে 71-এর যুদ্ধের সময়তে এখানে গণকবর ছিল, এটাই সেই জায়গা, এটার নিচে গণকবর ছিল, পরে এটাকে একটা মনুমেন্ট হিসেবে বানিয়ে এভাবে করে একটা রাখা আছে। আমরা এখন চলে আসছি রাজশাহী ইউনিভার্সিটির প্যারিস রোডে। প্যারিসের রাস্তাগুলো হচ্ছে আপনার এরকম রোড থাকে, রোডের পাশে হচ্ছে গাছ থাকে, গাছের পর আবার হচ্ছে ফুটপাথ থাকে, ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, হয়তো এই জন্যই হয়তো এটার নাম প্যারিস রোড দেওয়া আছে। এখন চলে আসছি রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এখানে অনেক মানুষ আসছে বিকেলে ঘোরার জন্য, মানে আমার মতো। আমি তো একদিনের জন্য আসছি, আর ইউনিভার্সিটির যারা স্টুডেন্টরা আছে তারা এখানে হচ্ছে ঘোরার জন্য আসে। দেখা যেতেছে অনেকে বহিরাগত আছে। সামনে হচ্ছে শার্ট প্যান্ট বেচা কিনে হইতেছে, এই পাশে হচ্ছে খাবার দোকান আছে, আর ওই দিকটায় হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের মিনার দেখা যেতেছে। আমরা এখন বিনোদপুর বাজারের একটা লাচ্ছির দোকানে আসছি, এখানে লাচ্ছি খাওয়ার জন্য। ভাইয়া, এখানে কি খাওয়াবেন? লাচ্ছি খাবো। এই দোকানটা মূলত এই টাইমই শুরু হয়, মানে সন্ধ্যার পরপর শুরু হয়, আর চলে রাত 12টা-1টা পর্যন্ত।
আর মোটামুটি অনেক কাস্টমার থাকে। এই কাস্টমার আসার মেইন কারণ হচ্ছে প্রাইস খুবই রিজনেবল, মানে 30-40 টাকা আপনি লাচ্ছি তারপর হচ্ছে মিক্স ফ্রুট পাবেন। আসলে দিনের বেলা তেমন একটা ভিডিও করি নাই, কারণ রাজশাহী শহরটা রাতেই সুন্দর লাগে, এজন্য আমি এখন একটু ভিডিও করতেছি। এখন রাজশাহী সিটি কর্পোরেশনের লাস্ট ওয়ার্ডে আছি, মানে 30 নম্বর ওয়ার্ডে। দেখেন 30 নম্বর ওয়ার্ডেও মানে একদম পর্যাপ্ত লাইট আছে রাস্তার মধ্যে। আমরা এখন চলে আসছি ভদ্রার মোড়ে, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে স্মৃতি অম্লান, কিন্তু আশেপাশের মানুষজন বা স্থানীয় মানুষজন সবাই ভদ্রার মোড় নামই চিনে, কারণ এই এলাকার নাম হচ্ছে ভদ্রা। আমরা এখনো রাজশাহী শহরের রাস্তায় ঘুরতেছি। আসলে রাস্তায় ঘুরতেই বেশি ভালো লাগতেছে, বাইকে করে ঘুরতেছি, বেশ ভালো লাগতেছে। আর এই সামনে হচ্ছে দেখা যেতেছে মানে একটার পর একটা হচ্ছে লাইট অফ আছে, মানে একটা অন তারপর একটা অফ। এটা মূলত হচ্ছে ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য, মানে একটা পরপর অফ করে রাখছে। এখন চলে আসছি রাজশাহীর বড়গুটির সামনে। এই বড়গুটি হচ্ছে রাজশাহীর প্রথম ইমারত, মানে প্রথম বিল্ডিং। এটা তৈরি করা হয়েছে 1800 সালের শুরুর দিকে, আর তৈরি করছিল হচ্ছে ডাচ বণিকরা, মানে ডাচ বলতে নেদারল্যান্ডসের যারা বণিকরা ছিল ওই টাইমে তারা। পরবর্তীতে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও হচ্ছে এইখানেও তাদের ব্যবসার কেন্দ্র বানাইছিল। এখানে হচ্ছে নীল চাষ হইতো, ইভেন হচ্ছে যারা নীল চাষের খাজনা দিতে পারতো না তাদের এখানে আইনা হচ্ছে নির্যাতনা করা হইতো। আর লোকমুখে প্রচলিত আছে এইটার নিচে একটা সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গটা হচ্ছে একদম ইন্ডিয়ার মুর্শিদাবাদ পর্যন্ত। আমরা এখন আছি কোর্ট স্টেশনে, আর বনলতা ট্রেন এইমাত্রই গেল আমাদের ক্রস করে। এই যে এইখানেই এই জায়গাটা এত ক্রাউডেড কেন ভাইয়া? আমরা এখন আসছি বার্গার খাওয়ার জন্য, তবে এই বার্গার একটা স্পেশালিটি আছে। এই বার্গারের স্পেশালিটি হচ্ছে এর মধ্যে চিকেনের কাবাব দেওয়া থাকে। এটাকে আমরা বলি রাজশাহীর ভাষাতে এটাকে বলে শিক বার্গার। শিক কাবাব দিয়ে বার্গার বানানো, শিক বার্গার। এটা গোটা বাংলাদেশে এখন অনেক জায়গাতে পাওয়া যায়, কিন্তু এটার উৎপত্তি আমাদের রাজশাহীতে। থ্যাংক ইউ ভাই এরকম নতুন একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। আমরা এখন চলে আসছি আইবাদে, এখানে কিছুক্ষণ বসবো, হাওয়া খাবো, তারপর চলে যাবো।